আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে ব্যবহার করে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয় সেটা শিখব। যখন আমরা বলতে চাই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজ করি, যেমন আমি ফুটবল খেলি, তারা বাজারে যায়, সে স্কুলে যায়, মা রান্না করেন, আমরা বই পড়ি, তারা টিভি দেখে, এই যে সকল বাক্য দ্বারা বোঝায় যে বর্তমানকালে কেউ কোনো কাজ করে, এগুলোকে তৈরি করার সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করি। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা যখন বলতে চাই যে আমি কোনো কাজ করি বা আমরা কোনো কাজ করি বা সে অথবা তোমরা কোনো কাজ করো, এরকম বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা প্রথমে সাবজেক্টকে নিয়ে আসবো যে কাজ করে সে, এবং তারপর ভার্বের প্রথম ফর্ম, ভার্বের বেজ ফর্ম বসবে। যেমন আমরা যদি বলতে চাই আমি ফুটবল খেলি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাই প্রথমে আসবে আই, তারপর যেহেতু খেলার ইংরেজি হচ্ছে প্লে, তাহলে তারপর হবে প্লে, তাহলে আমি ফুটবল খেলি এর ইংরেজি হবে আই প্লে ফুটবল। আমরা বাজারে যাই, উই গো টু মার্কেট। তারা টিভি দেখে, দে ওয়াচ টিভি। তুমি বিকালে বই পড়ো, ইউ রিড বুক ইন দি আফটারনুন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে দিব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই এবং ইউ ছাড়া যত সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে কারো নাম অথবা নামের প্রোনাউন অথবা যে কোনো কিছু একটি হলে সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে চা পান করে, হি টেকস টি। রহিমা গান শুনে, রহিমা লিসেন্স টু মিউজিক। হুমায়রা ভাত খায়, হুমায়রা ইটস রাইস। আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। তারা কঠোর পরিশ্রম করে, দে ওয়ার্ক হার্ড। সে রাতে তাড়াতাড়ি ঘুমায়, হি স্লিপস আর্লি এট নাইট। আমরা কবিতা লিখি, উই রাইট পোয়েম। সে কবিতা লিখে, হি রাইটস পোয়েম। এবং আমরা জানি যখন আমরা বাক্যকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে চাই, তখন আমরা সাহায্যকারী ভার্বের পরে নোট বসাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, এজন্য আমরা যখন কেউ সাধারণত কোনো কাজ করে না অর্থে বাক্য তৈরি করব, তখন আমরা ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করব। যেমন সে বিকালে ফুটবল খেলে না, হি ডাজেন্ট প্লে ফুটবল ইন দি আফটারনুন। আমি বাজারে যাই না, আই ডোন্ট গো টু মার্কেট। সে বই পড়ে না, হি ডাজেন্ট রিড বুকস। সে টাকা উপার্জন করে না, হি ডাজেন্ট আর্ন মানি। হুমায়রা বুড়ে ঘুম থেকে উঠার চেষ্টা করে না, হুমায়রা ডাজেন্ট ট্রাই টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তারা মাছ খেতে পছন্দ করে না, দে ডোন্ট লাইক ইটিং ফিশ। আমি চা পান করতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টেকিং টি। এবং যখন আমরা প্রশ্ন করতে চাই, তখন আমরা সাহায্যকারী ভার্বকে বাক্যের প্রথমে নিয়ে আসব। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে চাইলে আমরা ডু অথবা ডাজকে বাক্যের প্রথমে নিয়ে আসব। অর্থাৎ যখন আমরা কাউকে প্রশ্ন করতে চাইবো যে সে বর্তমানে কি কোনো কিছু করে থাকে, সে কি ভাত খায়, সে কি স্কুলে যায়, সে কি রান্না করে, সে কি মাছ ধরে, এরকম সেন্সে বাক্য তৈরি করার সময় আমরা বাক্যের প্রথমে ডু অথবা ডাজকে নিয়ে আসব। যেমন আমরা যদি বলতে চাই সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। রহিমা কি টাকা উপার্জন করে, ডাজ রহিমা আর্ন মানি। তারা কি ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল। তারা কি বাড়িতে রান্না করে, ডু দে কুক এট হোম। রাহাত কি বই পড়ে, ডাজ রাহাত রিড বুক। সে কি তোমাকে টাকা দে, ডাজ হি গিভ ইউ মানি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম বর্তমানকালে কেউ কোনো কাজ করে বা আমি কোনো কাজ করি অর্থে বাক্য তৈরি করার সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করি, যেখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস বসাই। এবং কেউ সাধারণত কোনো কাজ করে না অর্থে বাক্য তৈরি করার সময়, অর্থাৎ যখন আমরা বলতে চাই যে সে খেলায় না, সে ঘুমায় না, সে কাজ করে না, এরকম বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজেন্ট নিয়ে আসি। ডোন্ট অথবা ডাজেন্টের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এবং যখন আমরা কেউ কি বর্তমানে কোনো কাজ করে এরকম অর্থে প্রশ্ন করতে চাই, তখন আমরা ডু অথবা ডাজকে বাক্যের প্রথমে নিয়ে আসি এবং এরপর সাবজেক্ট এবং তারপর ভার্ব হয়ে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।